মরুভূমি কি? মরুভূমি হল একটি শুষ্ক, অনুর্বর ল্যান্ডস্কেপ যা সাধারণত কম বৃষ্টিপাত, চরম তাপমাত্রা এবং বিরল গাছপালা দ্বারা চিহ্নিত করা হয়। যদিও মরুভূমির সাধারণ চিত্র বালির টিলা এবং জ্বলন্ত তাপকে আমন্ত্রণ জানাতে পারে, তবে মরুভূমিগুলিকে শুধুমাত্র বালি দ্বারা সংজ্ঞায়িত করা হয় না। একটি মরুভূমিতে পাথুরে ভূখণ্ড, লবণের সমতল বা এমনকি বরফের অঞ্চলও থাকতে পারে, যতক্ষণ না এটি বার্ষিক 10 ইঞ্চি 25 সেমি কম বৃষ্টিপাত পায়। মরুভূমিগুলি পৃথিবীর ভূমিপৃষ্ঠের প্রায় 1/3 তৈরি করে এবং সাহারার বালুকাময় টিলা থেকে গোবি মরুভূমির ঠান্ডা, শুষ্ক সমভূমি পর্যন্ত প্রতিটি মহাদেশে পাওয়া যায়। তাদের প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও মরুভূমিগুলি ভূতাত্ত্বিক বৈচিত্র্য এবং অনন্য বাস্তুতন্ত্রে সমৃদ্ধ, বিশেষায়িত উদ্ভিদ এবং প্রাণী জীবন যা চরম অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছে। এই বাস্তুতন্ত্রগুলি শুষ্ক, প্রাণহীন ল্যান্ডস্কেপ থেকে শুরু করে এমন অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে যেগুলি শুকনো হলেও গুল্ম, ক্যাকটি এবং খরা প্রতিরোধী প্রাণীর আকারে প্রাণবন্ত জীবনকে সমর্থন করে। এই প্রবন্ধে আমরা মরুভূমিগুলি কি, কিভাবে তারা গঠন করে, তাদের বিভিন্ন প্রকার, মরুভূমির ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি এবং প্রাকৃতিক এবং মানবিক উভয় ক্রিয়াকলাপের মাধ্যমে মরুভূমিগুলিকে ধ্বংস বা পরিবর্তন করার উপায়গুলি অন্বেষণ করব। জানা অজানা সত্যের সন্ধান করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিজ্ঞান তথ্য জানা অজানা সত্যের সন্ধানে। কিভাবে মরুভূমি গঠিত হয়? সাধারণত জলবায়ু, বায়ুমণ্ডলীয় এবং ভূতাত্ত্বিক অবস্থার সমন্বয়ের কারণে খুব কম বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে মরুভূমি তৈরি হয়। মরুভূমি গঠন বোঝার চাবিকাঠি হল বৃষ্টিপাত বা এর অভাব। বেশ কয়েকটি প্রধান প্রক্রিয়া মরুভূমি গঠনে অবদান রাখে। 1. বায়ুমণ্ডলীয় সঞ্চালন। পৃথিবীর বায়ুমণ্ডল মরুভূমি গঠনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। বিষুবরেখার কাছে উষ্ণ বায়ু উত্থিত হয়, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঘনীভূত এবং বৃষ্টিপাত ঘটায়। নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর ও দক্ষিণে অগ্রসর হওয়ার সাথে সাথে এটি উত্তর ও দক্ষিণ উভয় দিকেই 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি শীতল হয় এবং নেমে আসে। এই অবরোহী বায়ু শুষ্ক এবং মেঘ তৈরি হতে দেয় না, যার ফলশ্রুতিতে খুব কম বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে। এই প্রক্রিয়াটি বিশ্বের বৃহত্তম মরুভূমি তৈরি করে, যেমন আফ্রিকার সাহারা এবং মধ্যপ্রাচ্যে আরব মরুভূমি। এই অঞ্চলটি হ্যাডলি সেল নামে পরিচিত এবং এটি এই অঞ্চলের মরুভূমির জলবায়ুতে একটি মূল ফ্যাক্টর গঠন করে। 2. বৃষ্টির ছায়া প্রভাব। একটি বৃষ্টি ছায়া ঘটে যখন পাহাড়গুলি কাছাকাছি সমুদ্র বা জলের অংশ থেকে আর্দ্র বাতাসের উত্তরণকে বাধা দেয়। আর্দ্র বায়ু পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এটি বৃদ্ধি পেতে বাধ্য হয়, শীতল হয় এবং রেঞ্জের বাতাসের দিকে বৃষ্টি বা তুষার হিসাবে আর্দ্রতা ছেড়ে দেয়। যখন বাতাস রিয়ার দিকে পৌঁছায়, তখন এটি তার আর্দ্রতা অনেকটাই হারিয়ে ফেলে এবং শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক বায়ু মরুভূমির পরিবেশের জন্য পরিস্থিতি তৈরি করে। এর উদাহরণ দেখা যায় দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমিতে, যেটি আন্দিজ পর্বতমালার বৃষ্টির ছায়ায় গঠিত। 3. ঠান্ডা মহাসাগরীয় স্রোত। মরুভূমিও উপকূল রেখা বরাবর তৈরি হতে পারে যেখানে ঠান্ডা সমুদ্র স্রোত বিরাজ করে। ঠান্ডা সমুদ্রের স্রোতও তাদের উপরের বাতাসকে ঠান্ডা করে বাতাসে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা হ্রাস করে। ঠান্ডা বাতাস আর্দ্রতা ধরে রাখতে অক্ষম, ফলে উপকূল বরাবর শুষ্ক অবস্থার সৃষ্টি হয়, যা মরুভূমি গঠনে অবদান রাখে। দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমি ঠান্ডা বেঙ্গুয়েলা স্রোত বরাবর অবস্থিত একটি উপকূলীয় মরুভূমির একটি প্রধান উদাহরণ। 4. অভ্যন্তরীণ অবস্থান। কিছু মরুভূমি মহাদেশের অভ্যন্তরে তৈরি হয়, সমুদ্র বা বরহ্রদের মতো উল্লেখযোগ্য আর্দ্রতার উৎস থেকে অনেক দূরে। আর্দ্রতা সরবরাহের জন্য যথেষ্ট জলাশয় ছাড়া এই অঞ্চলগুলিতে খুব কম বৃষ্টিপাত হয়। এশিয়ার গোবি মরুভূমি এমনই একটি মরুভূমি, হিমালয়ের বৃষ্টির ছায়ায় গঠিত এবং মহাসাগরের প্রভাব থেকে দূরে অবস্থিত। আর্দ্রতার অভাব এবং উচ্চ পর্বতশ্রেণীর নৈকট্য কঠোর, শুষ্ক অবস্থার জন্য অবদান রাখে। 5. গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এবং হিউম্যান অ্যাক্টিভিটি। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের ক্রিয়াকলাপ এবং জলবায়ু পরিবর্তনও মরুকরণের বিস্তারে অবদান রেখেছে। মরুকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উর্বর জমি মরুভূমিতে পরিণত হয়, প্রায়শই বন উজাড়, অত্যধিক চারণ, কৃষির অত্যধিক ব্যবহার এবং জল সম্পদের অব্যবস্থাপনার কারণে। জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের ধরনকে পরিবর্তন করছে, যার ফলে খরার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, যা মরুকরণে আরও অবদান রাখে। মরুভূমির প্রকারভেদ। মরুভূমিকে তাদের জলবায়ু, অবস্থান এবং তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়।
এর মধ্যে রয়েছে ১. গরম মরুভূমি। এগুলি হল স্টেরিওটাইপিক্যাল মরুভূমি যেগুলি প্রচণ্ড তাপ এবং বিশাল বালির টিলাগুলির সাথে যুক্ত। উষ্ণ মরুভূমিগুলি দিনের বেলা উচ্চ তাপমাত্রা অনুভব করে প্রায়শই 100°F 38°C ছাড়িয়ে যায় এবং সারা বছর বৃষ্টিপাত হয় না। এগুলি সাধারণত নিরক্ষরেখার 20° থেকে 30° উত্তর এবং দক্ষিণের মধ্যে অবস্থিত, যেখানে বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় সঞ্চালনের ধরনগুলি শুষ্ক অবস্থার সৃষ্টি করে। উদাহরণ: সাহারা মরুভূমি, আফ্রিকা। সাহারা হল বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এটি তার বিশাল বালির টিলা, পাথুরে মালভূমি এবং মাঝে মাঝে মরুদ্যানের জন্য পরিচিত। গ্রীষ্মের মাসগুলিতে সাহারার তাপমাত্রা 136°58°C পর্যন্ত পৌঁছাতে পারে। কালাহারি মরুভূমি, দক্ষিণ আফ্রিকা। এই মরুভূমিতে সাহারার চেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু এখনও অনেকাংশে শুষ্ক। এটি মেরকাট এবং কালাহারি সিংহের মতো অনন্য বন্যপ্রাণীর আবাসস্থল। সোনোরান মরুভূমি, উত্তর আমেরিকা, মেক্সিকো এবং দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে অবস্থিত। সোনোরান মরুভূমি জীববৈচিত্র্যে সমৃদ্ধ, যেখানে সাগুয়ারো ক্যাকটাসের মতো আইকনিক প্রজাতি রয়েছে। ২. ঠান্ডা মরুভূমি। শীতল মরুভূমি হল মরুভূমি যেগুলি কঠোর শীত অনুভব করে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। যদিও এই মরুভূমিতে গরম গ্রীষ্ম থাকতে পারে, তাদের সামগ্রিক জলবায়ু গরম মরুভূমির তুলনায় অনেক বেশি শীতল। এই অঞ্চলগুলি প্রায়ই দিন এবং রাতের মধ্যে উল্লেখযোগ্য তাপমাত্রার ওঠানামা অনুভব করে। উদাহরণ: গোবি মরুভূমি, এশিয়া, উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ায় বিস্তৃত গোবি মরুভূমি বিশ্বের শীতলতম মরুভূমিগুলির মধ্যে একটি। এটি চরম মৌসুমী তাপমাত্রার ওঠানামা এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সাথে কঠোর শীত অনুভব করে। গ্রেট বেসিন মরুভূমি, উত্তর আমেরিকা। গ্রেট বেসিন মরুভূমি নেভাদা, উটাহ এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এটি ঠান্ডা শীতের দ্বারা চিহ্নিত করা হয়, তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে যায় এবং সারা বছর শুষ্ক অবস্থা থাকে। ৩. উপকূলীয় মরুভূমি। উপকূলীয় মরুভূমিগুলি উপকূলরেখা বরাবর পাওয়া যায়, প্রায়শই পাহাড়ের বৃষ্টির ছায়ায় বা যেখানে ঠান্ডা সমুদ্রের স্রোত বাতাসের আর্দ্রতা হ্রাস করে। এই মরুভূমিতে সীমিত বৃষ্টিপাত হয় এবং গরম মরুভূমির তুলনায় হালকা তাপমাত্রা থাকে। উদাহরণ: আতাকামা মরুভূমি, দক্ষিণ আমেরিকা। পৃথিবীর শুষ্কতম স্থানগুলির মধ্যে একটি, আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রসারিত। এটি ঠান্ডা পেরুর স্রোত দ্বারা প্রভাবিত হয়, যা বৃষ্টির মেঘ গঠনে বাধা দেয়। নামিব মরুভূমি, দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার আটলান্টিক উপকূলে অবস্থিত। নামিব মরুভূমি হল একটি উপকূলীয় মরুভূমি যা উচ্চ বালির টিলা, শুষ্ক অবস্থা এবং ঠান্ডা সমুদ্রের স্রোত দ্বারা চিহ্নিত। ৪. আধাশুষ্ক মরুভূমি। আধাশুষ্ক মরুভূমি হল সত্যিকারের মরুভূমি এবং আরও নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যবর্তী স্থানান্তরীয় অঞ্চল। এই অঞ্চলে সাধারণ মরুভূমির তুলনায় সামান্য বেশি বৃষ্টিপাত হয়, প্রায়ই মৌসুমী বৃষ্টির আকারে। যদিও তারা এখনও শুষ্ক, তারা আরও গাছপালা এবং বন্যপ্রাণীকে সমর্থন করতে পারে। উদাহরণ: মোজাভে মরুভূমি, উত্তর আমেরিকা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং নেভাদায় অবস্থিত। মোজাভে মরুভূমি জোশুয়া গাছের মতো অনন্য উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। সত্যিকারের মরুভূমির তুলনায় এটিতে সামান্য বেশি বৃষ্টিপাত হয়, তবে এখনও শুষ্ক বলে মনে করা হয়। মরুভূমির ইতিবাচক দিক। যদিও মরুভূমিগুলি প্রায়শই অনুর্বর এবং অভয়ারণ্য হিসাবে বিবেচিত হয়, তাদের বেশ কয়েকটি ইতিবাচক দিক রয়েছে যা পরিবেশ এবং মানবতা উভয়কে উপকৃত করে। ১. অনন্য ইকোসিস্টেম। কঠোর অবস্থা সত্ত্বেও মরুভূমিগুলি বিস্তৃত জীবনের আবাসস্থল, যা চরম পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। মরুভূমির গাছপালা, যেমন ক্যাকটি এবং রসালো, দীর্ঘ সময় ধরে খরা থেকে বাঁচতে জল সঞ্চয় করে। মরুভূমির প্রাণী, যেমন উট, ফেনেক, শিয়াল এবং মরুভূমির কাছিম, নিশাচর বা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের জল সংরক্ষণ করতে এবং শীতল থাকতে সাহায্য করে। এই ইকোসিস্টেমগুলি জীবনের অভিযোজনযোগ্যতার জন্য আকর্ষণীয় অন্তর্দৃষ্টি প্রদান করে। ২. খনিজ এবং শক্তি সম্পদ। মরুভূমি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, যার মধ্যে সোনা, রূপা, তামা এবং বিরল আর্থধাতুর মতো খনিজ রয়েছে। উচ্চমাত্রার সূর্যালোকের কারণে মরুভূমিতেও সৌরশক্তি উৎপাদনের প্রচুর সুযোগ রয়েছে। সৌর খামার, যেমন ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে, নবায়নযোগ্য শক্তির একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। উপরন্তু অনেক তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ মরুভূমির ল্যান্ডস্কেপের নিচে রয়েছে,
যা বিশ্বব্যাপী শক্তির বাজারে অবদান রাখে। 3. পর্যটন। মরুভূমি পর্যটকদের আকৃষ্ট করতে পারে, অন্বেষণ এবং সাহসিক কাজ করার সুযোগ দেয়। দর্শনার্থীরা সাহারা, মনুমেন্ট ভ্যালি এবং জর্ডানের ওয়াদি রামের মতো আইকনিক অবস্থান সহ মরুভূমির প্রাকৃতিক দৃশ্যের বিশালতা এবং সৌন্দর্য অনুভব করতে পারেন। মরুভূমির পর্যটন স্থানীয় সম্প্রদায়গুলিতে চাকরি প্রদান এবং আতিথেয়তা শিল্পকে সমর্থন করে অর্থনীতিকে বাড়িয়ে তোলে। 4. প্রত্নতাত্ত্বিক তাৎপর্য। মরুভূমিতে প্রায়ই প্রাচীন ধ্বংসাবশেষ, প্রত্নতাত্ত্বিক স্থান এবং জীবাশ্ম থাকে যা মানব ইতিহাস এবং প্রাথমিক সভ্যতার অন্তর্দৃষ্টি প্রদান করে। মিশরীয় পিরামিড, জর্ডানের প্রাচীন শহর পেট্রা এবং পেরুর ইনকা ধ্বংসাবশেষ সবই মরুভূমি অঞ্চলে অবস্থিত। মরুভূমিগুলি এই ঐতিহাসিক নিদর্শনগুলিকে সংরক্ষণ করে, প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদদের জন্য এগুলিকে অমূল্য করে তোলে। মরুভূমির নেতিবাচক দিক। মরুভূমিগুলিও উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলি উপস্থাপন করে, বিশেষ করে মানুষের বাসস্থান এবং কৃষির জন্য। 1. চরম তাপমাত্রা। মরুভূমিগুলি তাদের চরম তাপমাত্রার জন্য পরিচিত, যা দিনের বেলা জ্বলন্ত তাপ থেকে রাতে হিমায়িত ঠান্ডা পর্যন্ত হতে পারে। বাতাসে আর্দ্রতার অভাবের কারণে তাপমাত্রা দ্রুত ওঠানামা করে, মানুষের বেঁচে থাকার জন্য একটি অবাস্তব পরিবেশ তৈরি করে। উদাহরণস্বরূপ, সাহারা মরুভূমিতে তাপমাত্রা দিনের বেলায় 120 ডিগ্রি ফারেনহাইট 49 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে, যখন রাতে তারা হিমাঙ্কের কাছাকাছি যেতে পারে। 2. পানির ঘাটতি। মরুভূমি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি হল উপলব্ধ স্বাদু পানির অভাব। মরুভূমি অঞ্চলে প্রায়ই নদী, হ্রদ বা ভূগর্ভস্থ জলে সীমিত অ্যাক্সেস থাকে। এটি বৃহৎ জনসংখ্যাকে টিকিয়ে রাখাকে চ্যালেঞ্জিং করে তোলে এবং পানির অভাব এবং খাদ্য নিরাপত্তাহীনতার মতো সমস্যার দিকে নিয়ে যায়। এমনকি ভূগর্ভস্থ জলের অ্যাক্সেস আছে এমন জায়গায় জলের অত্যধিক নিষ্কাশন জলের ক্ষয় হতে পারে। 3. মরুকরণ। মরুকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উর্বর জমি বন উজাড়, অতিরিক্ত চড়ানো এবং দুর্বল কৃষি পদ্ধতির কারণে মরুভূমিতে পরিণত হয়। মরুকরণ ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি মাটির ক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি এবং মানুষের জনসংখ্যার স্থানচ্যুতি ঘটায়। আফ্রিকার সাহেলের মতো অঞ্চলে এটি একটি উল্লেখযোগ্য সমস্যা, যেখানে অত্যধিক কৃষিকাজ এবং জলবায়ু পরিবর্তন মরুভূমির মতো অবস্থার বিস্তারে অবদান রেখেছে। 4. কঠিন জীবনযাপনের অবস্থা। জলের অভাব, চরম তাপ এবং সীমিত সম্পদের কারণে মরুভূমিতে বসবাস করা চ্যালেঞ্জিং। অনেক মরু অঞ্চলে জনসংখ্যা কম কারণ খাদ্য বৃদ্ধি করা, অবকাঠামো তৈরি করা বা স্বাস্থ্যসেবার মতো মৌলিক পরিষেবাগুলি অ্যাক্সেস করা কঠিন। মরুভূমিতে অভিবাসী জনসংখ্যা ডিহাইড্রেশন এবং তাপক্লান্তির কারণে উচ্চ জীবনযাত্রার খরচ এবং স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। কিভাবে মরুভূমি ধ্বংস বা পরিবর্তিত হয়? প্রাকৃতিক এবং মানবচালিত কারণের সংমিশ্রণে মরুভূমি ধ্বংস বা পরিবর্তন করা যেতে পারে। এর মধ্যে রয়েছে: 1. জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা এবং পরিবর্তিত আবহাওয়ার ধরন মরুভূমি সম্প্রসারণে অবদান রাখছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত কম অনুমানযোগ্য হয়ে উঠলে পূর্বে উর্বর অঞ্চলগুলি শুষ্ক হয়ে উঠতে পারে, যা মরুকরণের দিকে পরিচালিত করে। এই ঘটনাটি বিশেষ করে এমন এলাকায় সমস্যাযুক্ত যেগুলি ইতিমধ্যেই শুষ্ক অবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। 2. মানুষের কার্যকলাপ। বন উজাড়, নগরায়ন এবং শিল্প উন্নয়ন মরুকরণে অবদান রাখে। কৃষির জন্য জমির অত্যধিক ব্যবহার দুর্বল ভূমি ব্যবস্থাপনার সাথে মিলিত মাটিকে ক্ষয় করতে পারে এবং এটি আর্দ্রতা ধরে রাখতে সক্ষম করে তুলতে পারে। গবাদি পশুর দ্বারা অতিমাত্রা চড়ানো, অত্যধিক পানি উত্তোলন এবং মরুভূমি অঞ্চলে অবকাঠামো নির্মাণ সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে। 3. প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, দাবানল এবং বন্যা মরুভূমির বিস্তার বা ধ্বংসে অবদান রাখতে পারে। খরা পানির সম্পদকে হ্রাস করে, যখন দাবানল বিরল গাছপালা ধ্বংস করতে পারে যা মাটিকে একত্রে ধরে রাখে, যার ফলে ক্ষয় হয়। মরুভূমি হল জলবায়ু, বায়ুমণ্ডলীয় এবং ভূতাত্ত্বিক কারণগুলির দ্বারা আকৃতির অনন্য এবং জটিল বাস্তুতন্ত্র। তারা স্বাতন্ত্র্যসূচক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির আবাসস্থল যা চরম অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সংস্থান এবং পর্যটনের সুযোগ সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। যাই হোক, মরুভূমিতেও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে: চরম তাপমাত্রা, পানির ঘাটতি এবং মরুকরণের সম্ভাবনা সহ। যেহেতু জলবায়ু পরিবর্তন এবং মানুষের ক্রিয়াকলাপ মরুভূমির ল্যান্ডস্কেপগুলিকে প্রভাবিত করে চলেছে, তাই মরুকরণের সমাধান করা, প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এবং মরুভূমির পরিবেশ পরিচালনার জন্য টেকসই সমাধান বিকাশ করা অপরিহার্য।